আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আমার একটি অর্ডার আসছে ডেলং থেকে, তো আমি অর্ডারটি পিক আপ করতে যাচ্ছি। আমার ফোনে অর্ডারটি আসছিল আরও কিছুক্ষণ আগে, তো আমার ক্যামেরা তখন বন্ধ করা ছিল, যার কারণে তখন ভিডিও করতে পারিনি। আমি অর্ডারটি পিক আপের জন্য যাচ্ছি। পথে বাঙালি ভাই এই বলদিয়ার কাজ করে, তার সাথে দেখা, তো আমি ইউটার্ন করে নিচ্ছি। আমার রেস্টুরেন্টটি হচ্ছে ওই যে সামনে। এখন বাজে সৌদি আরবের টাইম অনুযায়ী, এখানে বাজে সকাল 5:30। তো আমি অর্ডারটি পিক আপ করার জন্য চলে আসছি। আপনারা দেখছেন যে সূর্য প্রায় অনেকটা উঠে গেছে। সারা রাত ডিউটি করলেও খুব একটা অর্ডার হয়নি। এটা ছিল আমার রাত 12টার পর 5 নাম্বার অর্ডার। তো যেহেতু আমাকে কোম্পানি থেকে শিফট দিয়েছে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত, তাই আমি রাতে ডিউটি করার পরও আমার মাত্র 5 নাম্বার অর্ডার ছিল এটা। তো আমি অর্ডারটি পিক আপ করার জন্য চলে আসছি। এ হচ্ছে ডেলং রেস্টুরেন্টের নাম। তো আমি এখন অর্ডারটি পিক আপের জন্য ভিতরে প্রবেশ করব। রেস্টুরেন্টের বাইরের সাইডটা বেশ সুন্দর। আসল কথা হচ্ছে বাইরের কান্ট্রির রেস্টুরেন্টগুলো বেশ সুন্দর হয়, ভিতরেও ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমার নাম্বারটি বললাম। আমার অর্ডারটি রেডি ছিল। এসব রেস্টুরেন্টগুলোতে কাজ করে বাংলাদেশি এবং ফিলিপিনি, নেপালি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু লোক। তো এরা ছিল ফিলিপিনি, আর ভিতরে 2-1 জন বাঙালি ছিল, যদিও তাদের সাথে আমার তেমন কোনো পরিচয় নেই, কারণ এই ডেলং থেকে খুব একটা অর্ডার হয় না। আমি আমার অর্ডারটি বক্সে নিয়ে অর্ডারটি পিক আপ করে দিলাম। পিক আপ করে আমাকে যেতে হবে এখন আন্নাহদা। আমার অর্ডারটি আসছিল আররাবি থেকে। তো আমি আমার অর্ডারটি পিক আপ করে যাচ্ছিলাম। পথে দেখলাম বলদিয়ার ভাইরা, তারা বেশিরভাগ বাঙালি, তারা কাজ করছে। তাদের সকালবেলা রাস্তা খুব একটা ফাঁকা থাকে, যার কারণে তারা সকালবেলা বেশিরভাগ কাজ করে। আর এই যে দেখেন আমার সিগন্যালটি, এই সিগন্যালটি আসলে রেড সিগন্যাল ছিল, তবুও আমি ডান পাশ দিয়ে যেতে পারবো, কোনো ক্যামেরা বা কোনো জরিমানা হবে না। এর কারণ হচ্ছে রাইড করতে খুব একটা কষ্ট হচ্ছিল না। রোডঘাটও ফাঁকা ছিল, মানুষের আনাগোনা খুব একটা ছিল না, আর গাড়ির প্রেশারও খুব একটা ছিল না, যার কারণে আমি আমার মনের মতো করে রাইড করতেছিলাম। আমি যেখানে থাকি সেটি হচ্ছে হাফার আল বাতেন। এই হাফার আল বাতেনে আপনার খুব একটা বড় শহর না, সৌদি আরবের ছোট ছোট সব শহরগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। এখানে অনেক দেশের সিটিজেনই বাস করে। এখানে আপনারা পাকিস্তানি, বাঙালি, নেপালি, ইয়েমেনি, মাসরি, সৌরি এবং আপনার কেনিয়া, ফিলিপিনি, এগুলা অনেক দেশের মানুষ এখানে বাস করে। সৌদি আরবে আমি যেখানে থাকি হাফার আল বাতেন, এখানে সৌদিয়ানদের থেকে মাসরি, ইয়েমেনি এগুলাই বেশি, আর বাঙালি আপনার অন্যান্য দেশের মানুষই এখানে বেশি থাকে। কথা বলতে বলতে আমি চলে আসছি কাস্টমারের বাড়ি। কাস্টমারের বাড়িটা ছিল বেশ বড়। আমার লোকেশন যেই পাশে দেওয়া হয়েছিল আমি সেই পাশে চলে আসলাম আমার বাইক নিয়ে। তো আমি এখানে দাঁড়িয়ে কাস্টমারকে কল দিব। আপনারা দেখেন কাস্টমারের দরজা ছিল এইটা। সৌদি আরবের একটি বাড়িতে প্রায় 5-6টা দরজা থাকে। আপনার কোন দরজায় কখন কোন পাশ দিয়ে বের হবে আপনি খুঁজে পাবেন না। খুঁজে পেতে একটু সমস্যা হয়, বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে সমস্যা হয়। আপনার অবশ্যই দরজার ছবি চেয়ে নেবেন কাস্টমারের থেকে। যদি কাস্টমারকে খুঁজে পেতে সমস্যা হয়, আপনারা অবশ্যই এই দরজার ছবি তুলে কাস্টমারকে দিবেন, পাঠাবেন অ্যাপসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপেও যেভাবে পাঠাবেন, যাতে কাস্টমার পেতে সুবিধা হয়, আপনারাও অর্ডারটি ডেলিভারি করতে খুব একটা দেরি না হয়। তো আমি প্রথমবার কাস্টমারকে কল দিয়েছিলাম, সে প্রথমবার তার নাম্বারটি বন্ধ ছিল। আমি দ্বিতীয়বারও কাস্টমারকে কল দিলাম এবং কাস্টমার আমাকে বলল দরজার ছবি দিতে। তো আমি দরজার ছবি তুলে কাস্টমারকে দিলাম। কাস্টমার আমাকে বললো কিছুক্ষণ অপেক্ষা করতে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমি গাড়ির চাবিটি আমার নিজের কাছে রেখে দিলাম। এর কারণ হচ্ছে অনেক সৌদি পোলাপান, দুষ্টু পোলাপান, বাইকের সাথে চাবি লাগানো দেখলেই স্টার্ট দেওয়া শুরু করে। তো আমি দেখে নিচ্ছিলাম কোন পাশ দিয়ে বের হয়। আমি দেখলাম বাম পাশ দিয়ে দরজা খুলে একজন বাচ্চা বের হয়েছে। তো বাচ্চাটা ছিল সৌদি। সে কি পরেছিল, সে আমরা বাংলাদেশে যেমন লুঙ্গি পরি, এই দেশে তারা লুঙ্গির মতোই এক ধরনের রাবার সিস্টেম প্যান্ট পরে। আসলে এটা দেখে আমার বেশ হাসি পাচ্ছিল। আবার ডান পাশের দরজা দিয়ে দেখলাম সেও আমাকে ডাক দিয়েছিল। তো আমি তার কাছে অর্ডারটি দিয়ে দিলাম বাচ্চাটির কাছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।